আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি একটি মোবাইল নোকিয়া TA1352 আর এটা হচ্ছে c20 নোকিয়া c20 মডেল। তো এটা আমরা আনলক করব আর কি। তো আমি এমনিতে কয়েকটা ফ্রি টুলে দেখছি, যেটা আপনার হয় না। ফ্রি টুলে খুব ঝামেলা করতেছে, ফ্রি টুলে হয়ই না একবারে। তো এর জন্য আমাদেরকে আনলক টুলের সহায়তা নেওয়া লাগতেছে। তো আনলক টুলে মূলত এটা হয় কাজটা, তো একটু ঘুরায়া করা লাগে আর কি, একটু সময় নিয়ে কাজটা করা লাগে। তো কীভাবে কাজটা করা যায় আজকে আপনাদেরকে দেখাই দিছি। তো আমরা আনলক টুলে যদি প্রবেশ করি তাহলে দেখা যাইতেছে, একটু সময় নেই। তো এখানে আনলক টুল ওপেন হইতেছে। তো এটা কিন্তু আপনার ব্যাটারি খোলা যায়। অনেকে হয়তোবা যখন প্রথমে আসে তখন মনে করে যে মনে হয় ব্যাটারি খোলা যায় না। আমি প্রথমটা এরকম মনে করছিলাম, পরে হঠাৎ করে দেখি আর এটা তো ব্যাটারি খোলা যায়। ঠিক আছে, তো আপনার এই যে এটা লগ ইন হইতেছে, তারপর আর এটা ব্যাটারি খোলার প্রয়োজনও হয় না যদি একটু সিস্টেম করে করা যায়, কারণ এটা পাওয়ার অফ হয়, অটোমেটিক্যালি পাওয়ার অফ হয়। ঠিক আছে, তো এটা আমরা পাওয়ার অফ করব। পাওয়ারটা অফ করে মানে এটা ডিরেক্ট প্রসেস দেখাই দিছি, যে ওই যে ঘুরায় পেঁচায় না দেখাইয়া ডিরেক্ট আমি এইভাবে দেখছি, হয় না। ঠিক আছে, এই যে নোকিয়া এইভাবে দিয়া আপনার এই যে c20তে যখন আপনি দিবেন c20, তো এখানে দেখতে পাচ্ছেন 1339, 1348, 1352, 1356। ঠিক আছে, টোটাল এটা সবগুলো আপনার একই মডেল c20। তো এটাতে আলাদা আলাদা ভার্সন আছে, ওই ভার্সনগুলো চেঞ্জ হয়, কিন্তু এটাতে আবার ওই 98-63 সিপিইউ। তো এটা দিয়ে আপনি মানে স্প্লিটাম সিপিইউ দিয়ে আমি অন্যভাবে সিস্টেম করে দেখছি, যেমন আপনার এই যে এখানে লেটেস্ট সিকিউরিটি আছে, এই যে হ্যাঁ আপনার ওই যে এইভাবে দিয়েও দেখছি, এটা হয় না, এইভাবে এটা পসিবল হয় না। তো এটা কিভাবে করতে হবে, আমরা নোকিয়া c20তেই থাকবো, তারপর এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা ওই যে ফাংশন, যে এখানে ফাংশন দেখতেছেন, তো এই ফাংশনটাই মূলত আমরা ক্লিক করে তারপর এখানে FB ফ্যাক্টরি রিসেট দেখতে পারতেছেন। এই FB ফ্যাক্টরি রিসেটটাতেই মনে করেন একটু মানে গাপলা হয়ে যায় আর কি। তো এটাতে কাজটা করতে হইব প্রথমে এই যে আপনার পাওয়ার বাটন, ভলিউম ডাউন বাটন, আর এই যে ইউএসবি কেবল। আপনি প্রথমে ইউএসবি কেবলটা ইনসার্ট করে তারপর এই দুটোটা একসাথে প্রেস করে ধরে রাখতে হবে। ঠিক আছে, এই যে একসাথে ধরে রাখতে হবে। আমি যদি দেখাই, মানে ভলিউম, মোবাইলটা অফ করে নিলে ভালো হয়। তো আমি মোবাইলটা অফ করে নিতেছি, অফ করে নিলে সুবিধা হয় আর কি। এই যে আমি মোবাইলের পাওয়ারটা অফ করে নিলাম, তারপর এই যে এই দুটোটাতে প্রেস করে ধরে রাখলাম। দেখেন, সরি একটু সময় নিতেছে। তো এটা আগে করতে হবে কি একসাথে এই কাজটা, এই যে দেখেন ফাস্ট বুট মোড চলে আসছে। ওই ফাস্ট বুট মোডটা আনতেই মূলত এই প্রসেসটা করা লাগে। এই যে পাওয়ার বাটন, ভলিউম ডাউন বাটন একসাথে প্রেস করে ধরে তারপরে ইউএসবিটা ইনসার্ট করলে আপনার এই অপশনটা চলে আসবে। তো এইখানে দেখতেছেন যে আমরা এই যে এই ফাংশনটা আছে, অ্যান্ড্রয়েড বুট লোডার অ্যান্ড অ্যাডোবি ইন্টারফেস। তো এখন আমরা এই যে দেখতেছেন এইটার এই অপশনে আছে, তখন আমরা যদি FB ফ্যাক্টরি রিসেটে ক্লিক করি, দেখেন FB ফ্যাক্টরি রিসেটে আমরা ক্লিক করব। এখন আমাদের একটু সময় ওয়েট করতে হবে। একটু সময় বলতে মোটামুটি একটু সময় লাগে, যেমন 2 থেকে 3 মিনিট সময় নেয়। তো একের ক্ষেত্রে এক একটা সময় দেখায় আর কি। তো এখানে দেখাইতেছে মোটামুটি সময় লাগবে 20% অলরেডি হয়ে গেছে দেখাইতেছে, কিন্তু এটা একবারে পুরোটা হয়ে যাবে, বাকি প্রসেসটা পুরোপুরি। তো এখানে আমরা ফ্যাক্টরি রিসেটে যখন ক্লিক করলাম তখন দেখতেছি আমরা প্রসেসগুলো চলতেছে। ফ্যাক্টরি রিসেটিং ডিভাইস প্লিজ ওয়েট। তো এখানে আমরা অপেক্ষা করি, দেখি কি হয়। এই একটা প্রসেস ছাড়া আমি অনেকগুলা প্রসেস দেখছি, কিন্তু কোনোটাই কোনো কাজ হয় না। সবগুলা প্রসেসেই কোনো মানে ঝামেলা হইতেছে, মানে এইভাবে হয় না। আবার হয় টেস্ট পয়েন্ট ধরে যদি আপনি করেন তাইলে হইব অবশ্যই 100%। তো এটা টেস্ট পয়েন্ট ধরে কীভাবে করা যায় এটা আমি দেখাই দিব। টেস্ট পয়েন্ট ধরে যদি আপনি করেন তাইলে আর আপনার এইভাবে কাজটা করা লাগবে না। ঠিক আছে, টেস্ট পয়েন্ট ধরে কাজ যদি করেন তাইলে আপনি যে কোনো সিস্টেমে আপনি ওই সিপিইউটা জাস্ট খালি SC9863A এই সিপিইউটা সিলেক্ট করে সেরা, এরপরে আপনি যে কোনো সিস্টেমে এটা ফরম্যাট করে দেন একবারে ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। কিন্তু আবার অনেকে ভাবে যে খুলবো, আবার ঝামেলা না বিষয়টা। তো মূলত এইভাবে আপনি কাজটা করলে একবারে প্রপার ওকে হয়ে যাবে। তো আমরা পুরোপুরি কাজটা হওয়া পর্যন্ত অপেক্ষা করি।
তো এই মোডটা কিন্তু থাকবে, এই যে এই লেখাটা কিন্তু থাকবে, এই লেখাটা কিন্তু সবসময় মানে যতক্ষণ আপনার কাজ হয়ে গেল এটা থাকবে, ঠিক আছে। এই যে এখনও কিন্তু আপনার 20%ই আছে, তো এটা যখন 100% হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি, ঠিক আছে। তো আমাদের কাজটা ওকে হয়ে গেছে, কিন্তু আমাদের এই যে অপশনটা এই যে চলে গেছে, এই যে এখন রিবুট নিছে। আপনি চাইলে যদি সময় নেয় রিবুট না নেয় তাহলে আপনি ব্যাটারিটা খুলে তারপর অন করতে পারেন, ঠিক আছে। তো এখানে রিবুট নিছে, আমাদের কাজটা হয়ে গেছে, ঠিক আছে, মানে লক আনলক। এই যে আমাদের আনলক ডান, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমনই আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসছি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।